এখন ঠিক সকাল 9টা বাজে। আমরা যেটা দেখতে পাচ্ছি, পালাগান সমবেত সংস্কৃতি সংস্থা নাট্যোৎসব 2025 আজকে থেকে শুরু হচ্ছে। মালঞ্চ অয়নের সহযোগিতায় সমবেত সংস্কৃতি সংস্থার 6 থেকে 8, 6, 7, 8 এই 3 দিন ব্যাপী নাট্যোৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফিস রুমের কাজ চলছে। অ্যাকচুয়ালি নাট্যোৎসব মানে একটা তো বড়সড় ব্যাপার, কিন্তু তার পেছনে অনেক ছোট ছোট কাজ থেকে থাকে। আমি হলের বাইরে থেকে দেখাচ্ছি। এটা হলো আমাদের সাতকড়ি মেমোরিয়াল ভিলেজ হল, যেটা আপনাদের উপরের দিকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। সাতকড়ি মেমোরিয়াল ভিলেজ হল এটা বহু প্রাচীন হল। এটা নতুন করে তৈরি হয়েছে, আবার রিনোভেশন হয়েছে। আমি মালঞ্চয়নের তরফ থেকে স্বদেশ চক্রবর্তী বলছি। আমার সাথে রয়েছে মালঞ্চয়নের আরেকজন নাট্যকর্মী অঙ্কন, এদিকে আছে নীলাদ্রি। আমরা সকাল থেকেই রয়েছি। এবার আমরা একটুখানি ভেতরে যাব, যে নাট্যোৎসব সন্ধ্যাবেলা আরম্ভ হবে, কিন্তু তার আগে কি ধরনের ছোটোখাটো কাজ চলে সেগুলো একটু আপনাদের সামনে দেখাবো। আমরা হলের ভেতরে প্রবেশ করছি। হলের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চ তৈরির কাজ চলছে, শেষ মুহূর্তের কাজ। এদিকে একটা সেপারেট করা হয়েছে কাপড় দিয়ে। আমরা মেকআপ রুমটা, একটা অস্থায়ী মেকআপ রুম আমরা করেছি, সেই মেকআপ রুমটাও দেখাই। মেকআপ রুমটা এদিকে লম্বায় যদি আমি এদিক থেকে দাঁড়িয়ে দেখি তাহলে প্রায় এখান থেকে প্রায় 30 ফুট হবে। প্রথম দিকে 3খানা রুম, 3টে মেকআপ রুম, আর এই দিকের রুমগুলো বা এই দিকে যে সেপারেট করা হবে যে অংশটা, সেটাতে স্টোর রুম হিসেবে আমরা ব্যবহার করব। এখানেও কাজ বাকি আছে। যদি এখান থেকে মঞ্চে উঠে যাই আমরা, তাহলে দেখতে পাবো, মানে আমরা কিন্তু দর্শক হিসেবে এইগুলো দেখতে পাই না। আমরা দেখি একটা একেবারেই সেপারেট চিত্র, যেখানে মঞ্চ একেবারে তৈরি এবং সামনে থেকে বসে আমরা দেখি। কিন্তু মঞ্চ যখন তৈরি হয় তখন দেখতে পাচ্ছেন আমাদের একজন মঞ্চে এই প্যান্ডেল তৈরির এক দাদা, তিনি কাজ করছেন। এখানে স্কাই দেওয়া হয়েছে, সামনে দুটো পর্দা দেওয়া রয়েছে, এর পেছনেও আরও একটা ব্যাকড্রপ দেওয়া আছে, পুরো অন্ধকার। এর পেছনে যাতায়াতের জায়গা রাখা হয়েছে। এই যে বাঁশগুলো বেরিয়ে আছে এগুলো কেটে কুটে একেবারে ফিনিশ করার জায়গায় যাবে আর কিছুক্ষণের মধ্যেই। মঞ্চের ওপর থেকে হলের ভেতরে আমাদের মালঞ্চয়নের তরফ থেকে যারা কর্মী আছেন তারা বসে রয়েছেন। এখানে ফ্লেক্স পড়ে রয়েছে এবং এখানে আর কিছুক্ষণের মধ্যেই চেয়ার চলে আসবে এবং আজ 4টের মধ্যে, বিকেল 4টের মধ্যেই হল একেবারে পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যেও কিন্তু এই হলে কোনো এসি নেই। এসি ছাড়া আমরা আজকে দেখব যে মানুষ কতটা নাট্যানুরাগী, মানুষ কতটা নাটককে ভালোবেসে আমাদের এই অনুষ্ঠান দেখতে আসেন। এটা নিয়ে মালঞ্চয়নের দ্বিতীয় নাট্যোৎসব এই মঞ্চে এই বছরে। প্রথম নাট্যোৎসব আমরা করেছিলাম 6ই ফেব্রুয়ারি থেকে 5 দিন, আর এরপরে দ্বিতীয় নাট্যোৎসব আমরা যেটা করতে শুরু করছি সেটা আজ থেকে শুরু হবে, চলবে 11 তারিখ। 2টি দল রয়েছে। এখানে অফিস রুম তৈরি হচ্ছে, অফিস রুমের প্রায় তৈরি শেষ, আর গেটটা তৈরি করা হয়েছে। আপনারা গেটটা দেখতেই পাচ্ছেন, গেটটা এভাবে তৈরি করা হয়েছে। আমি সাতকড়ি মেমোরিয়াল ভিলেজ হলের প্রতিষ্ঠার বছরটা দেখাতে চাইছি। এটা অত্যন্ত পুরনো একটা হল, স্থাপিত 1957, স্বাধীনতার ঠিক 10 বছর পরে। বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায় তার
নামে সাতকড়ি মেমোরিয়াল ভিলেজ হল। এটি মালঞ্চ মাহিনগর অঞ্চলে, কলকাতা 145, বর্তমান যা কলকাতার পিনকোড তাতে রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উল্টো দিকে একটা ব্যানার রয়েছে, যেখানে 6 থেকে 8 এবং 9 থেকে 11 দুটো আলাদা আলাদা দলের নাট্যোৎসবের টোটাল লিস্ট রয়েছে। আমি চেষ্টা করব এই ভিডিওটাকে আজকেই পাবলিশ করার, যাতে মানুষজন সবাই আমাদের এই অনুষ্ঠান দেখতে আসেন। নাটক বা নাট্যোৎসব যেটা আমরা দেখে থাকি দর্শক আসনে বসে, অ্যাকচুয়ালি তার ভেতরে যে কি অজস্র কর্মকাণ্ড থাকে, কত ছোট ছোট কাজ থাকে, সেগুলো যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে চোখে দেখবেন বিশ্বাস করতে পারবেন না। আমি চেষ্টা করব নাট্য উৎসব শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ছোট ছোট অংশ আপনাদের সামনে তুলে ধরার, যেখানে খুব ছোট ছোট বিষয়গুলোকে অত্যন্ত যত্ন সহকারে আন্তরিকতার সাথে আমরা একটু একটু করে বুনে একটা শেষ মুহূর্তে পৌঁছই, যে মুহূর্তটা আপনারা সকলে দেখেন। ইতিমধ্যেই চলে এসছেন আমাদের মালঞ্চ অয়নের কর্ণধার প্রদীপ চক্রবর্তী। আমরা দেখতে পাচ্ছি সোমনাথ চক্রবর্তী, সিনিয়র মালঞ্চ অয়নের নাট্যকর্মী। সৌমেন দাসকে দেখতে পাচ্ছি, নীলাদ্রিকে তো এর আগেই দেখিয়েছি, অঙ্কনও এর আগেই ছিল। আর আমি নিজে স্বদেশ চক্রবর্তী, আমার ছবিটা তো এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। আচ্ছা বেশ, আমার ছবিটা দেখুন। ঠিক আছে, আমার নাম স্বদেশ চক্রবর্তী, নমস্কার। আপনারা কিন্তু প্রত্যেকে আজকের এই নাট্যোৎসবে আসবেন এবং এই হলকে পুরো ভরিয়ে দিতে হবে। আমি আবারও বলছি, আমি চেষ্টা করছি, বিরাট কর্মকাণ্ড চলছে এবং বিরাট কর্মকাণ্ডের মাঝখানে কিন্তু আমরা আজকে সারাদিন ধরে ব্যস্ত। এই ছেলেগুলো সকাল 6টা থেকে উঠে চলে এসছে। এইভাবে চলছে আমাদের 3 দিনের কাজ। আজকে কতটা সময় বার করতে পারবো আমি জানি না, যদি কোনো সময় বার করতে পারি কারণ এটাকে এডিট করে আমি অবশ্যই মালঞ্চ অয়নের যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক রয়েছে তাতে দেওয়ার চেষ্টা করবো। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যারা মালঞ্চ মাহিনগর অঞ্চলের মানুষ বা একটু মালঞ্চ মাহিনগর থেকে দূরে থাকেন, তারা অনুগ্রহ করে আজকে শুরু হবে 5:30টায়। আপনারা মোটামুটি 5:30টায় চলে আসুন। উদ্বোধনী সঙ্গীত, অনেক গেস্ট আসছেন। তারপর আজকে থাকছে 2 নাটক, কাল 3টে নাটক, তারপরের দিন 3টে নাটক। এটা দিয়ে প্রথম যে নাট্যোৎসবের পর্ব সেটা শেষ হবে। তারপরে 9 থেকে 11 3 দিন আরও একটা দলের এই নাট্যোৎসব চলবে। অর্থাৎ 9 থেকে 11 একটা কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ মালঞ্চ অয়ন দুটি আলাদা আলাদা দলকে নিয়ে তারা আয়োজন করেছে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আসুন, মন ঘুরিয়ে দিন এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ অবাধ, কোনো টিকিট লাগবে না। বসে আপনারা দেখুন, আপনারা মতামত দিন, ফলে আমরা যাতে আরও এইরকম নাট্যোৎসব আয়োজন করতে পারি এবং সাকসেসফুলি করতে পারি, তার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। টাইম টু টাইম কীভাবে হল সেজে উঠছে, এই যে হলকে আপনারা যে অবস্থায় দেখছেন, সেই হল কীভাবে একটু একটু করে সেজে উঠছে একেবারে নাট্যোৎসবের ওই মুহূর্ত অবধি, সেইটা আমরা আজকে সারাদিনে অল্প অল্প করে দেখাবো। এছাড়াও যারা আমাদের এই হলে এসে নাট্যোৎসব দেখতে পাচ্ছেন না, অনেক দূরের দর্শক, অনেক দূরের বন্ধু আছেন, তাদের জন্য আমরা প্রতিটা নাটক সম্পূর্ণটা হয়তো ক্যাপচার করা সম্ভব নয়, কিন্তু অল্প অল্প সামান্য সামান্য দর্শকরা ক্যাপচার করে আপনাদের সামনে এবার চেষ্টা করব। প্লিজ সাথে থাকুন। মালঞ্চ অয়ন সহায়তায়, মালঞ্চ অয়নের সহায়তায় এই 6 থেকে 11 নাট্যোৎসবে সামিল হন এবং আমাদের অনুষ্ঠান এবং আমাদের প্রয়াসকে সফল করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে রিকুইজিশনস চলে এসছে। আমি বলেছিলাম আপনাদের টাইম টু টাইম সমস্ত ডেভেলপমেন্টগুলো জানাবো। রিকুইজিশনস চলে এসছে আমাদের মালঞ্চ অয়নের যে এখানে আমাদের যে ক্রেডেনশিয়ালস, সেই ক্রেডেনশিয়ালসও দেওয়া আছে। এখানে কার্পেট চলে এসছে।
আমরা যদি স্টেজের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ক্রমাগত স্টেজ কিভাবে ডেভেলপ করছে এবং স্টেজে আপনাদের একটু আগে বা এর আগে যে দেখিয়েছিলাম তাতে সবে কাজ চলছে। এই মুহূর্তে স্টেজের উপরে কার্পেটের কাজ চলছে, ইলেকট্রিশিয়ান ভাইরা চলে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পরিমাণে লাইট এসেছে, লাইট ফিটের কাজ চলছে। এই বক্স রয়েছে, এইখানে স্টিয়ার তৈরি করার কাজ চলছে আর এখানে কার্পেট বেছানোর কাজ চলছে। স্টেজ আগের থেকে সেজে উঠছে ক্রমাগত। উল্টো দিকে লোকজনের জমায়েত দেখতে পাচ্ছি যে ক্রমাগত মানুষ বাড়তে শুরু করেছেন এবং যাদের পরিশ্রমে এই স্টেজ তৈরি হয়ে ওঠে তারাই এখানে এখন উপস্থিত। ওপরে ব্যানার লাগানো হয়েছে এবং যদি আমি একটু পিছিয়ে যাই তাহলে এইরকম একটা লুক পাওয়া যাচ্ছে। সাথে থাকুন, ধীরে ধীরে সমস্ত আপডেট দিতে থাকবো। যদি সময় হয়, জানি না সময় হবে কি না, তাহলে আজকে ফেসবুকে এটা দেবো অথবা ইউটিউবে দেবো।